বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রু ধ্বংসের আরও একটি কিতাব নিয়ে হাজির হয়েছি। এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মারাত্মক একটি আমল। জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের আরও একটি কিতাব হচ্ছে ইবলিসা। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে বা মোবাইলে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন। আজকে যে আমলটি দেব এটি মারাত্মক একটি আমল। শত্রুর যে কোনো অঙ্গ নষ্ট হয়ে যাবে। আপনি যে অঙ্গটি তার নষ্ট করতে চান সেই অঙ্গটির নাম লিখবেন এবং এরপরে দেখবেন যে 72 ঘন্টার মধ্যে এর আসর শুরু হয়ে যাবে এবং যে অঙ্গটি নষ্ট করতে যাবেন সেটি নষ্ট হয়ে যাবে এবং পৃথিবীর কোনো ডাক্তার কবিরাজ সেটি আর ভালো করতে পারবে না। কোনো অত্যাচারী যদি খুব কঠিন অত্যাচার শুরু করে, কঠিন নির্যাতন শুরু করে, বিভিন্নভাবে যদি আপনাকে পেরেশান করে, হয়রান করে, তাহলে এই আমলটি করবেন। নতুবা সামান্য ঝগড়া বিবাদেই সন্দেহমূলক, হিংসামূলক বা কাউকে শত্রুতা সৃষ্টির জন্য এই আমলটি করবেন না। কাউকে কষ্ট দেওয়ার জন্য এই আমলটি করবেন না। করলে নিজেরই ক্ষতি হতে পারে। কাজেই সাবধান। স্ক্রিনে যে নকশা দেখানো হচ্ছে এটি শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা রাতে যে কোনো একদিন এই আমলটি করবেন। পাক পবিত্র হয়ে নেবেন, নির্জন স্থানে বসে এই নকশাটি লিখবেন। আর এটি কোথায় লিখবেন? লোহার পাতের উপরে মেশক জাফরান কালি দিয়ে এই নকশাটি লিখবেন। নকশার নিচে শত্রুর নাম, শত্রুর পিতার নাম লিখবেন এবং এরপরে লিখবেন শত্রুর যে অঙ্গটি আপনি নষ্ট করতে চান তার নাম লিখবেন। যেমন অমুকের পুত্র অমুকের হাত নষ্ট হোক, কিংবা অমুকের পুত্র অমুকের মাথা নষ্ট হোক। এভাবে যে অঙ্গটি আপনি নষ্ট করতে চান তার নাম লিখবেন। লেখা শেষ হয়ে গেলে কি করবেন? এই লোহার পাত যার উপরে এই নকশাটি লিখলেন সেটি সেই রাতেই একাকী, কেউ যেন না জানে, কেউ যেন না দেখে, নির্জনে এই আমলটি করতে হবে এবং একাকী শ্মশানে গিয়ে পুঁতে দিয়ে আসবেন এবং পোঁতার সময় কেউ যেন আপনাকে না দেখে। আর ফেরার পথে পেছনে তাকাবেন না, কেউ ডাকলেও তাকাবেন না, আপনি সোজা বাড়িতে চলে আসবেন। শ্মশান থেকে একা বাড়িতে চলে আসবেন, কেউ ডাকলেও শুনবেন না, পেছনে তাকাবেন না এবং 72 ঘন্টার মধ্যেই শত্রুর মারাত্মক ক্ষতি হয়ে যাবে। আপনি শত্রুর যে অঙ্গটি নষ্ট করতে চান সে অঙ্গটি ক্ষতি হবে। পৃথিবীর কোনো